আজকে স্কেটিং এ আসার পরে এরকম বিপদে পড়ে জন্ম কল্পনা করতে পারি। প্রথমে তোমরা এখানে দেখো একটা 5 কার আমার পিছনে আছে, আমি কিন্তু এদিকে একটু ঘুরে মুভ করতেই আমার নাক বরাবর গুইসা চলে গেছে। একটুর জন্য বেঁচে গেছি, আর না হলে আজকে আমার নাকটাই ফাইটে যেত। এই জন্য সবাইরই বলি স্কেটিং করার সময় একটু সাবধানে স্কেটিং করবা। তো এইদিকে দেখো আমি একটা রোমিও শট নিতে চাইছিলাম এখানে তিনজন একসাথে, তারপরে যে ঘটনাটা ঘটছে এটা বাকিটাই ইতিহাস, তোমরা নিজেরাই দেখে নাও। করছে ব্যথা পাইছে, কিলকিলায় হাসতেছে, কারবারটা দেখছো গাইস। তো ওদেরকে এখানে রাইখে আমি নিজে একলা একটা স্কিল করতে যাচ্ছি। আর এখানে যদি তোমরা লক্ষ্য করো আমি ওই দুইজনকে মাইরে দিতে চাইছিলাম একটুর জন্য, তারা বেঁচে গেছে। আজকে কপালটা এতটাই খারাপ। এখানে একটা স্ট্যান্ড করতেছি, আবার হাতের লগে হাত বাইজা অ্যাক্সিডেন্ট করে ফেললাম। ব্যথা কিন্তু বেশি পাই নাই, 2 দিন পাছা নিয়ে উঠতে পারি নাই। আমরা স্কেটিং করতে আসছি, তো এরা কি করতে আসছে দেখো তো গাইস। যদি কিছু বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানায় যাও। এতক্ষণ আমরা উপরে স্কেটিং করছি আর এখন নিচে গুল চত্বরে চলে আসছি। এইখানে কিছু পাবলিকরা বলতেছে যে এইগুলা কেমনে চালায়। আমি কতক্ষণ এক জায়গায় স্কেটিং স্কিল করে তাদেরকে দেখাই দিলাম। আমি যখন এখানে স্কিল করতেছিলাম তখন অনেকেই আমার দিকে তাকাইছিল, অনেকেই আমার দেখতেছিল যে আমি এগুলো কিভাবে করতেছি। আবার অনেকে তো এটাও বলতেছে আমার পা নাকি রোবট। তো আমিও বললাম হ ভাই, আমি মডিফাই করে বানাই লইছি পাগুলা শুধু স্কেটিং স্কিল করার জন্য।